শ্রমিক সর্দারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের আন্দোলনে চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সার গুদামের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার সার ডিলাররা চরম ভোগান্তিতে পড়েছেন। রবিবার থেকে শুরু হয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন। 16 ফেব্রুয়ারি সোমবার সকাল 8:30টার দিকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শ্রমিকরা। এ সময় ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন জানান, মঞ্জুর ওরফে ডাসা অস্ত্র নিয়ে গুদামে এসে সর্দারির দায়িত্ব পালন করে। দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে তাদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা আত্মসাৎ করছে। তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জুর ওরফে ডাসা জানান, আমি নিয়ম মেনেই সর্দারির দায়িত্ব পালন করছি। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো সংঘাতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।